আর এই ছাপা একটা আছে, এর ধরুন ছাপা নিয়ে না না ওই ছাপা নিতে পারবে সাজ কি এরকম করে দেবে একদম সেম সাজ সেম সেম আর বড় আমি একটু দেখে নিন না, একটু চেক করে নিন। কত ফোনপে কত করে? 1100। বেশি আছে।
কয়েকদিন বাদেই বাণী বন্দনায় মেতে উঠবে স্কুল থেকে বাড়ির পুজো, সাথে সাথে ক্লাবগুলো না, আর তার প্রস্তুতি চলেছে পুরোদমে আপনার এই এই জায়গায়। আর এখানে বেশিরভাগই প্রতিমা সাজানো হয়ে গেছে, প্রতিমার কাজ শেষ। আর যারা প্রতিমা নিতে আসছেন তারাও সেই প্রতিমা এখানে বুক করে গেছেন, সামনে পুজোর দিনই এসে হয়তো নিয়ে যাবে বা তার আগের দিন নিয়ে যাবে। কি বলবেন এখান থেকে? এখান থেকে কি বলবো, মানে ছিল তো আমার শ্বশুরের নাম শান্তিপদ পান, আমি তার বৌমা, তার মেয়েটো ছেলের বৌমা, কিন্তু উনিও গত হয়ে গেল সামনে বছরে জানুয়ারি 2 তারিখে। সকলে চেনে সঞ্জীব পালকে, তার জন্য না, আমাকেও চেনে বহুত লোক। কিন্তু ও খালি ও বলতো লোককে যে আমি যতদিন আছি ততদিন আমি পারবো, হয়তো ব্যবসা থাকবে না, তোমার বৌদি যদি ধরে রাখে তাহলে থাকবে, নাহলে থাকবে না। কিন্তু আমার যেটুকু ক্ষমতা ওর কাছে শিখা কিংবা আমার আগ্রহতি আমি শিখেছি, শিখে এই যে করছি কারিগর নিয়ে, কালীও করেছি, দুর্গাও করেছি। হ্যাঁ, আমার আশা যে আমি ভালো করে ভালো জিনিস করে 5 জনের হাতে তুলে দেবো, এইটাই আমার শ্বশুরের সম্মান, শ্বশুরের সম্মান কিংবা আমার স্বামীর সম্মান। হ্যাঁ, এইটুকুই আমি চাই যে তাদের সম্মান যেন বজায় থাকে। অন্যবারের থেকে কি এবারে সরস্বতী ঠাকুর বেশি তৈরি হয়েছে? হ্যাঁ, বেশি হয়েছে। তো কেমন অর্ডার পাচ্ছেন কেমন? হ্যাঁ, অর্ডার আমার ভালো, অর্ডারের দিকে কোনো ত্রুটি নেই আমার। মোটামুটি এখনো পর্যন্ত যে অর্ডারগুলো হয়েছে সবই কি কলকাতার মধ্যে না কলকাতার বাইরে? না, বাইরেও আছে আর কলকাতার ভেতরেও আছে। হ্যাঁ, আসানসোল, দুর্গাপুর, কোলাঘাট, হ্যাঁ, মুর্শিদাবাদ, তোমার মেদিনীপুর, দূর দূরে। আর আমার কাছে বহুত ফোন নাম্বার আসছে, ব্যাঙ্গালোর কি বাইরে আমেরিকার থেকেও এসেছে ফোন। আমার ইউটিউবও তারা দেখে, ইউটিউব তো আর আমি করি না, ইউটিউব বহুত লোক করে, সে তাদের চ্যানেলগুলো দেখে আমাকে ফোন করে ডেলিভারি পাঠানোর জন্য। আমি তো সেটা জানি না বলে আমার কোনো ব্যবস্থা নেই, ওর জন্য আমি পাঠাতে পারিনি। কিন্তু সামনের বছরে আশা করি, দেখি চেষ্টা করব তাদের ঘরে যদি আমি পাঠাতে পারি। হ্যাঁ, চেষ্টা করব। মোটামুটি তারা তো কিন্তু খুবই খুনোখুনি করছে আমার উপরে যে দিদি ভাই আপনি একটু পাঠান, আমরা বাঙালি এখানে থাকি, কিন্তু এই যে ইউটিউবে দেখছি আপনাকে, আপনার ঠাকুর সত্যি এটা বলা যাবে না, এটা ঠাকুর এক এক রকম। হ্যাঁ, এক এক রকম। আপনি একটু আমাদের উপরে একটু করুন না, তাহলে আমরা ঠাকুর নিতে পারি, আমাদের একটু পাঠানোর চেষ্টা করুন। হ্যাঁ, তা আমি চেষ্টা করব। আর সামনে বছরে দেখি, আমাকে তো যোগাযোগ করতে হবে, কিভাবে কোরিয়ারে মাল যাবে না যাবে আমাকে করতে হবে। হ্যাঁ, এবারে কতগুলো মোট ঠাকুর হয়েছে? এবার হয়েছে 100 প্রায় 70টা না 80টা, না দাদা? 70-71টা। আর মিনিমাম আর ম্যাক্সিমাম কি দাম রেখেছেন? মিনিমাম আমার 2500 টাকা থেকে শুরু। 2500 টাকা থেকে শুরু, মিনিমাম হয়ে গেছে আমার 10-এর উপরে এই ছোট ঠাকুর। এখানে এক একটা তো এক এক রকমের সাজ। হ্যাঁ, সজ্জা। ফুলের সাজে আলাদা দাম, সিটি গোল্ডটা আলাদা দাম। যেমন ফুলের সাজ ওগুলো 3000 টাকা রেখেছি। হ্যাঁ, 3500 টাকা 3000 টাকায় বিক্রি হচ্ছে। আর তোমার সিটি গোল্ডেগুলো যেমন আছে, এই তো 10,000 টাকা থেকে তোমার 7.5, 6.5, হ্যাঁ 5.5, বিভিন্ন রকমের। হ্যাঁ, তারপরে এই পদ্মের জরির গয়নার মধ্যে ওগুলো 3,500, এই তো আপনার সামনেই দেখলেন 5,500 একটা হলো। এইরকম বিভিন্ন রকমের আমার কাস্টমার যে হিসেবে আছে, যারা পুরনো কাস্টমার তাদের হয়তো নতুন কাস্টমারকে 2 পয়সা কম দিতে পারি, পুরনো কাস্টমারকে আমার তো জানা হয়ে গেছে, সেটা তো দিতে পারি না। এবং তাদের ঠাকুরগুলো স্পেশাল হয়, যেহেতু তারা অনেকদিন ধরে আপনার কাছ থেকে নিচ্ছে, স্পেশাল তাদের করে দিতে হয়। তাদের মন পছন্দ মতোই সব জিনিস আমার দিতে লাগে। আমি দিই বলি আমার কাছে তারা বারবার আসে, নাহলে কি বারবার আমার কাছে কেউ আসবে? সে তো আমার কাছে কেউ আসবে না, না? এটাই হচ্ছে বড় পুজো উদ্যোক্তাদের এবং সকল ছাত্রছাত্রীদের কি বার্তা দেবেন এখান থেকে? আশা করি যে ভালোভাবে তারা পুজো কাটাক, তারা খুব খুশির জোয়ার আনুক, কলকাতা শহর বলো বাইরে বলো। হ্যাঁ, আমার ঠাকুর ইউটিউবে দেখেও তাদের যেন তারা খুশি পায়, এইটুকু বলো, তাদের আশীর্বাদ করি, তারা আরও পুজো নিয়ে আগে যাক, আমারও বেচা কিনা হবে, এটাই আমি চাইব। বড় কিংবা ছোট আমার ভালোবাসা রইল তাদের উপরে। হ্যাঁ, আশা করি আমার নাম রমা পাল, সেটা তো সবাই জানে। আর আমার ছোট্ট মেয়ে খুশি, ওকেও যেন সকলে আশীর্বাদ করে, ও যেন পড়াশোনাটা ঠিক করে করতে পারে, বাবার সাথে কাজ করতে দেখেছি, বাবার সম্মানটা যেন ও রাখতে পারে, আর কিছু চাই না। এইটুকু। কেমন লাগছে মায়ের সাথে কাজ করতে?
আগে বাবার সাথে কাজ করেছিস, এখন মায়ের সাথে, তাই তো? মায়ের সাথে কি পড়াশোনা বাদ দিয়ে করছিস তো, না পড়াশোনা ধরে? করছি। আর মা যে বলছে পড়াশোনা করছে না, ভুল বলছে না, মিথ্যে কথা বলছে না? হ্যাঁ, বলে এদিকটাও তো একটু একটু শিখতে হবে, তাই না? তো এবারে কতগুলো ঠাকুর করলি? 180টা। কোন স্কুলে পড়ছিস? কেমন লাগছে যে স্কুল যেতে, কেমন লাগছে? আর তার সাথে সাথে এই যে বাবার কাজটা করছিস, তো এইভাবে মায়ের পাশে থাকবি তো? ও তো ঠাকুরের গয়না টয়নাগুলো সব করতো। তারপরে এবারে কি কাজ করলে ঠাকুরের? এবারে কিছু করা হয়নি। মানে মায়ের সাথে থাকবি, করবি তো বটেই, তাই না? হ্যাঁ, মাকে একা ছাড়বি না, তাই তো? কোন ক্লাসে পড়িস? কি নাম? খুশি পাল। তারপরে সরস্বতী পুজো আনন্দ করবি তো? স্কুলে কি হ্যাঁ, শাড়ি পরে যাবে? শুধু ঠাকুর বানালে হবে, মায়ের সাথে আনন্দ করবি তো? শাড়ি পরে যাই স্কুলে। তাহলে তো ভালো। ওটাই তো সরস্বতী পুজোতেই তো সব আমরা সরস্বতী হয়ে যাই। ঠিক তাহলে আছে। সবাই সব সবটা মানে তোর বন্ধুদের কি বলবি? শুভ সরস্বতী পুজো। থ্যাংক ইউ।